দুলাভাইয়ের সাথে আজকে আমার ফুলসজ্জা। এই বিষয়টা সমাজের চোখে কিংবা আপনাদের চোখে খুব তিক্ত বা খারাপ শুনতে লাগলে এটা আমার জন্য অনেক বাস্তব একটা রূপ। আমার জন্য এটা তিক্ততা বা খারাপ সবকিছু থাকলেও এটা আমার জীবনের বাস্তব এবং এটাই সত্যি ছিল। আমি বয়সে খুব একটা বড় ছিলাম না, আমি সবেমাত্র ক্লাস 10-এ পড়ি। আমার বোনের বিয়ে হয়েছিল দীর্ঘ 5 বছর, কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তবে কার সমস্যা ছিল সেটা আমি বলতে পারবো না। দুলাভাইয়ের সমস্যা নাকি আমার বোনের সমস্যা এটা বুঝতে পারিনি। তারা দুজনে দেশ বিদেশের সমস্ত ডাক্তারকে দেখিয়ে বেরিয়েছে। তাদের ভালোবাসার সংসার ছিল। 2 বছর ধরে প্রেম করে তারা ভালোবেসে বিয়ে করে 5 বছরের সংসার জীবন পার করেছে। এই 5 বছরের সংসারে ওদের ভেতরে সন্তান নেই, এটার জন্য কোনো আক্ষেপ আমি দেখিনি। তবে মাঝে মধ্যে দুজনকে মন খারাপ করে থাকতে বসে দেখেছি। এত দেশ বিদেশে ডাক্তার দেখিয়েছে, কোনো কাজ হয়নি। পরে দেশে এসে যে যেরকম ডাক্তার বা কবিরাজ যার কথা যেখানে শুনেছে, দুজনে মিলে সেখানেই পাগলের মতো ছুটেছে। কেন গিয়েছে জানেন? শুধুমাত্র ভালোবাসার একটা পরিপূর্ণ রূপ তারা যেন পায়, এটার কারণে। এভাবে বিভিন্ন জায়গায় ডাক্তার কবিরাজি দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে আপা কনসিভ করে ফেলে। এই খবরটা শোনার পরে আমার আপা, আমার দুলাভাই যতটা খুশি হয়েছে ঠিক ততটাই পরিবারের সবাই খুশি হয়েছে। আমার মা খবরটা শোনার সাথে সাথে সবাইকে বলে দিল আমি আমার মেয়েকে আমার কাছে রেখে দেব, যেন ও অতিরিক্ত আদর যত্ন পায়। এতগুলো বছর পর ও মা হতে চলেছে, ওর কোনো যত্নের ত্রুটি আমি হতে দেব না। কারণ আমার দুলাভাই সবসময় অফিসে ব্যস্ত থাকে, খুব একটা সময় আপাকে দিতে পারবে না। তাই মা সিদ্ধান্ত নেয় মায়ের কাছে আপাকে নিয়ে আসবে। প্রেগনেন্সির এই 8টা মাস আমার বোন অনেক কষ্ট করেছে। ওর পেটে মাঝে মাঝে অনেক পেইন হতো। হাজার ডাক্তারকে দেখালেও না এই পেইন ওর কমতো না, ওষুধ খেলেও পেইন কমতো না, অনেক কষ্ট সহ্য করতো। আপা যখনই বলতো আমি অসুস্থ, আমার ভালো লাগছে না, পেট ব্যথা করছে বা অন্যান্য সমস্যার কথা, সাথে সাথে আমার মা ডাক্তারকে নিয়ে আসতেন, এমনকি নিয়ে যেতেন। আর এই কথা আমার দুলাভাই শুনলে তো পাগল হয়ে যেতেন। কোথায় কখন কি করবে একদম পাগলের মতো করতো। কারণ আমার বোনকে আমার দুলাভাই অনেক ভালোবাসে। 7 বছরের সম্পর্ক, বুঝতেই পারছেন। এভাবেই আমরা সবাই মিলে আমার বোনের পাশে এই 8টা মাস ছিলাম। কিন্তু 8 মাসের সময় এসেই আমার বোনকে সিজার করতে হয়েছে। একে তো বাচ্চাটার অপুষ্টি, তার উপরে আমার বোন সিজারের পর এত অসুস্থ হয়ে পড়ে গেছে, কোনো কিছুই খেতে পারতো না। এইদিকে আমার বোন এক হসপিটালে ভর্তি আর বাচ্চাটা অন্য হসপিটালে ভর্তি। এদিকে আমার বোনের যে ভুল একটা ট্রিটমেন্ট হচ্ছে, এটা আমরা কেউই বুঝতে পারিনি, আর বুঝতে পারবোই বা কিভাবে। কারণ আমার বোন বাচ্চা থাকাকালীন পেটে যে ব্যথার কথা বলেছে, বাচ্চা হওয়ার পরেও সেম একই ব্যথার কথা বলে। এই ভুল ট্রিটমেন্ট হওয়ার কারণে বাচ্চা হওয়ার, ডেলিভারি হওয়ার ঠিক 25 দিনের মাথায় আমার বোন মারা যায়। এই কারণে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। কারণ আমার বোনটা এত বছর পরে বাচ্চা পেল, তো সেই বাচ্চাটাকে কোলে নিয়ে একটু যত্ন করার সুযোগটা সে পেল না। এতটা পেট ব্যথা ছিল, বাচ্চার কাছাকাছিও থাকতো না। দুইজন দুই হাসপাতালে থাকতো, শুধু এক নজর দেখেছিল, 2-1 বার কোলে নিয়েছিল, এতটুকুই। দুলাভাই অনেক কষ্ট পেয়েছিল, অনেক কান্না করেছিল। আপা মারা যাওয়ার ঠিক 45 দিন পরে দুলাভাইয়ের সাথে আমাকে বিয়ে দেওয়া হয়, আর চলে আসে আমার সাথে আমার দুলাভাইয়ের ফুলসজ্জার রাত। প্রথমে আমি রাজি হতে চাইনি, আমার কাছে খুব বিরক্ত আর কষ্টের মনে হয়েছে। কিন্তু বোনের বাচ্চার অনুরোধ দিয়ে, বোনের বাচ্চার দোহাই দিয়ে সবাই আমাকে বুঝিয়েছে, আমাকে রিকোয়েস্ট করেছে, তাই পরবর্তীতে আমি রাজি হয়ে যাই। প্রিয় দর্শক, মাদারীপুরের জ্যোৎস্না নামের একটি আপু এই স্টোরিটি লিখে পাঠিয়েছে।